গত পরশু আমাদের মাস্টার্সের রেজাল্ট দিয়েছে। আসলে আমি আগে থেকে জানতামই না যে আজকে মাস্টার্সের রেজাল্ট দেবে। আমার হাজব্যান্ড রাতে এসে বলছে তোমাদের আজকে মাস্টার্সের রেজাল্ট দিয়েছে। তখন জানতে পারলাম রেজাল্ট দিয়েছে। আমার হাজব্যান্ড অনেকবার রেজাল্ট দেখার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে নেটওয়ার্কের প্রবলেমের জন্য রেজাল্ট দেখা যাচ্ছিল না। তখন থেকে আমার একটা টেনশন কাজ করতেছিল যে কি রেজাল্ট করলাম, কি করলাম না করলাম। এই টেনশন করতে করতেই রাতে ঘুমিয়ে গেছি। আমার হাজব্যান্ড ভোরবেলা উঠেই সবার আগে রেজাল্ট দেখে আমাকে বলছে, তুমি না অনেক ভালো রেজাল্ট করেছো। আমি ঘুমের মধ্যে শুনতেছি আর বলতেছি সত্যি আমি ভালো রেজাল্ট করেছি। তখন মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। এরপরে আমার হাজব্যান্ড আবারও বলছে, তুমি না এক সাবজেক্টে ফেল করেছো। তখন আমি ঘুম থেকে ধসমস করে ঘুম থেকে উঠেই বলছি, আমি সত্যিই ফেল করেছি। তখন আমার হাজব্যান্ড বলতেছে, আরে না, আমি মজা করলাম, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আসলে না পড়ালেখা করে অনেক ভালো রেজাল্টই হয়েছে। আমি পড়াশোনা করলাম, মাস্টার্সের রেজাল্ট হলো, আর যার জন্য করলাম সেই দেখতে পেল না। আমার মায়ের খুব শখ ছিল আমি যেন পড়াশোনা শেষ করি, ছোট্ট একটা চাকরি করি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মা, তোমার সব আশাই পূরণ করেছি, কিন্তু তুমি নেই। তোমাকে হাজার খুঁজলেও পাবো না জানি। মা সবসময় বলতো ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা শেষ করতে হবে। মায়ের সেই কথাগুলো আজ কানে খুব বেশি করে বাজতিছে। আমার মা খুব বেশি পড়াশোনা জানতো না বলেই আমার পড়াশোনা করানোর জন্য এত বেশি আগ্রহ ছিল। আমার মায়ের স্বপ্ন, শখ, ইচ্ছে সবই আমাকে ঘিরেই ছিল, কিন্তু সব কিছুই হচ্ছে, কিন্তু আমার মা দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না, জানতেও পারতেছে না। হয়তো আর কখনো জানতে পারবেও না। যে জিনিসটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সেই জিনিসটাই জীবন থেকে সব থেকে বেশি আগে আগে হারিয়ে যাবে। এখন বুঝতে পারি প্রিয় জিনিসটা বেশি দিন স্থায়ী হয় আর অপ্রিয় জিনিসগুলো অনেক দিন থেকে যায়। মায়ের ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী, যেটা কখনোই ভোলা যাবে না। হাজার চেষ্টা করলেও আমরা ভুলতে পারি না। একটা নারীর সাথে গাঁথা একটা জীবন।